আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। গ্রাম আদালত সাধারণ মানুষের ন্যায় বিচার পাবার সহজ ও কার্যকর মাধ্যম। গ্রামের মানুষ যেন ছোটখাটো বিরোধ নিয়ে আদালতের দ্বারস্থ না হয়ে নিজ এলাকাতেই ন্যায় বিচার পায়, সেই লক্ষ্যেই সরকার এই কার্যক্রম পরিচালনা করছে। আজ সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচার প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভায় একথা বলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোহাম্মদ জাকিউল ইসলাম। তিনি আরও বলেন, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনও পর্যাপ্ত ধারণা নেই, তাই সকলের দায়িত্ব হল জনগণকে এই কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং ন্যায় বিচারের পথ সহজ করা। প্রচার প্রচারণা বাড়লে মানুষ মামলা না করেই ন্যায্য সমাধান পেতে উৎসাহিত হবে। এতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতা গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে পারে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনা করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মোহাম্মদ লুৎফর রহমান। নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণ কৃষকদের মাঝে ঋণ বিতরণ করেছে রূপালী ব্যাংক পিএলসি। আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মুর্শিদা খাতুন। এ সময় শতাধিক স্থানীয় কৃষকের মাঝে ঋণ বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে দেশব্যাপী তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে অপরিসীম ভূমিকা রাখবে। অনুষ্ঠানে রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও রাজশাহী বিভাগীয় প্রধান মোহাম্মদ নিজাম উদ্দিন, নওগাঁর উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার দেবব্রত সাহা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আরিফ হোসেন, নিয়ামতপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নাটোর জেলা রোভারের 11তম কোর্স ফর রোভার মেট আজ শেষ হয়েছে। 21টি জেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার বৃন্দ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। শিক্ষা, সেবা, সক্ষতা আর সহযোগিতার অটুট বন্ধনে নাটোর জেলা রোভারের কোর্স ফর রোভারমেট আজ শেষ হলো। 4 দিনের এই প্রশিক্ষণ কোর্সের অর্জন সম্পর্কে প্রশিক্ষণার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের রোভার বিশ্বজিৎ রবিদাস জানান, এখানে এসে আমি অসাধারণ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। প্রশিক্ষকগণ আমাদেরকে স্তর বা প্রোগ্রেস সিস্টেম সম্পর্কে পূর্ণ ধারণা দিয়েছেন। এছাড়াও ব্যাজ, প্রতিবিধান, ল্যাশিং, গ্যারোসহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে প্রশিক্ষকদের আন্তরিকতা। তারা খুব ধৈর্য ও ভালোবাসা নিয়ে আমাদের শেখাচ্ছেন, আর কোনো সমস্যা হলে সাথে সাথে সমাধান করছেন। এই কোর্স থেকে আমি রোভার হিসেবে অনেক অনুপ্রেরণা পেয়েছি। নিজেকে আরো শৃঙ্খলিত, দায়িত্বশীল এবং সমাজসেবায় নিবেদিত করার শিক্ষা নিয়েছি। প্রাণের হাওয়ায় পাল তুলে আজ বিদায়ের দিন। বিদায় বেলার অভিব্যক্তি ব্যক্ত করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী রোকাইয়া আক্তার অনু এভাবে। নাটোর জেলার ওভার স্কাউট 11তম এবং 12তম মেট কোর্সে আমরা 16 থেকে 19 অক্টোবর এসেছিলাম। আজকে আমাদের বিদায় দিন। আজকে আমরা সার্টিফিকেট এবং রিলিজ সার্টিফিকেট দুইটাই পেয়েছি। এখানে প্রথমবারের মতো আমি এসেছি। জায়গাটা খুবই মনোমুগ্ধকর এবং হৃদয়গ্রাহী ছিল। নাটোর জেলা রোভারের কমিশনার ডক্টর মোহাম্মদ আল আমিন ইসলাম বললেন, নাটোর জেলা রোভার কর্তৃক আয়োজিত এই কোর্সের মাধ্যমে 21টি জেলার 70 জন রোভারদের এই মিলন মেলার মাধ্যমে তারা জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পেরেছে। বিশেষত হাতে কলমে শিক্ষার মাধ্যমে তারা দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজভাবে করতে পেরেছে। আশা করি তাদের এই শিক্ষা জীবনব্যাপী কাজে লাগবে। প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রোভারের আদর্শে উজ্জীবিত হয়েছেন। যোগ্য নাগরিক হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন তারা। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনা নদীতে মা ইলিশ নিধনের অপরাধে 2 জনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় প্রায় 3 লক্ষ মিটার কারেন্ট জাল ও 15 কেজি ইলিশ। আজ সকালে যমুনা নদীতে এই অভিযান পরিচালনা করে চৌহালি উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ। চৌহালি উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তানভীর হাসান মজুমদার বলেন, 4 অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে আজ সকালে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ নিধনের অপরাধে একটি নৌকা, 3 লক্ষ মিটার কারেন্ট জাল ও 15 কেজি ইলিশ সহ 2 জনকে আটক করা হয়। পরে জাল পুড়িয়ে ইলিশগুলো দুস্থদের মাঝে বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেওয়া হয় ইলিশ শিকারীদের। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:35। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6:05।